আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো হাজারটা আলিম প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো, আমাদের যারা সহযোদ্ধারা আছেন, আহত যোদ্ধারা, তারা তাদের হসপিটালে পাবেন, বিনামূল্যে চিকিৎসা পাবেন। এই ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। তৃতীয়ত, আমরা কিছুদিন আগে জনাব তারেক নিয়ে, আহত যোদ্ধাদেরকে নিয়ে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা তার উদ্দেশ্যে বলতে চাই, তিনি শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদেরকে নিয়ে প্রোগ্রামটা করেন নাই, তাদের একটা অংশকে নিয়ে প্রোগ্রাম করেছেন। ওই প্রোগ্রামে শুধুমাত্র যারা বিএনপি করে কিংবা যারা অভ্যুত্থানের পরে নতুন করে বিএনপি করার ইচ্ছা প্রকাশ করেছে তাদেরকে নিয়ে ওই প্রোগ্রামটা করা হয়েছে। এবং মঞ্চে আহত যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে যাকে রাখা হয়েছে, আমি শুধু একটা উদাহরণ দেই। শহীদ পরিবার এবং আহত যোদ্ধা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আমার একটা কথাও কখনো মন থেকে আসে না, বলতে পারি না। কিন্তু আমি একটা উদাহরণ দেই। গত পরশুদিন প্রেস ক্লাবের সামনে আমার ওলামা অ্যালায়েন্সের ভাইয়েরা আমাদের প্রতিবাদ একটা কর্মসূচি দিয়েছিল, কেন আমার ভাই আলিফের চোখ তুলে নিল ছাত্রদল, এটার বিরুদ্ধে। আমার ওলামা অ্যালায়েন্সের ওই জাস্ট একটা প্রতিবাদ কর্মসূচিতে প্রেস ক্লাবের সামনে জুলাই যোদ্ধা ব্যানারে, যার নেতৃত্বে ওইখানে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে, ওই তথাকথিত জুলাই যোদ্ধা ইমন, বাটপার ইমন বলবে প্রত্যেকেই, তাকে তারেক রহমান, আমি শেষ করি, তাকে তারেক রহমান, একটু ওই লোককে তারেক রহমান ওই প্রোগ্রামে জুলাই যোদ্ধার প্রতিনিধি হিসেবে তার পাশে মঞ্চে বসিয়ে রেখেছিল। আমরা বিএনপি এবং তারেক রহমানকে স্পষ্ট করে একটা কথা বলি, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ যেভাবে আমাদের ৭১কে নিজেদের মধ্যে কুক্ষিগত করে অপব্যবহার করেছে, প্রশ্নবিদ্ধ করেছে, একই কায়দায় তারা করবে, এটা আমাদের এই ২৪-এর যোদ্ধা আর শহীদ পরিবারদেরকে দিয়ে করানো যাবে না ইনশাআল্লাহ। দুই একজনকে অপব্যবহার করে সাময়িক এই ধরনের কিছু কার্যক্রম করা যেতে পারে, কিন্তু এটা কোনোদিন দীর্ঘস্থায়ী হবে না, সাস্টেইনেবল হবে না। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলি, আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমার সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আপনাদের কারোরই এনসিপির শহীদ পরিবার জুলাই যোদ্ধা হওয়ার প্রয়োজন নাই। আপনারা শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে থাকেন, জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে থাকেন, যেই দলই ডাকুক, যেই প্ল্যাটফর্মই ডাকুক আপনারা যাবেন, সমস্যা নেই। কিন্তু মেরুদণ্ডটা সোজা করে সত্যটাকে সত্য, ন্যায়টাকে ন্যায়, ওই জুলাইয়ের মতো বলতে হবে। আপনারা আজকে যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা নোট করেছি, আমরা প্রত্যেকটা অনুযায়ী ইনশাআল্লাহ ব্যবস্থা নিব। কিন্তু আজকে আপনাদের কারোরই এনসিপির হওয়ার প্রয়োজন নাই, জামাতেরও হওয়ার প্রয়োজন নাই, বিএনপির হওয়ার প্রয়োজন নাই। যদি হন, শুধু এটুকু বলি, যদি হন, তাহলে একটা অংশ হয়তো যে কোনো একটা সময় ক্ষমতায় থাকবে, ওই একটা অংশ বাকি অংশদের উপরেই জুলুম চালাবে। আপনারা এটা ইতিমধ্যেই অনুভব করা শুরু করেছেন। এবং আরেকটা জিনিস হবে, ক্ষমতাসীনদের সাথে যারা থাকবে তাদের মধ্যে আমাদের কাছে খবর আসে, বর্তমান ক্ষমতাসীনদের সাথে এরকম কিছু পরিবার যুক্ত হয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মানের জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করছে। আপনাদেরকে এটুকু আমি শুধু আহ্বান জানাই যে আপনাদের মর্যাদার জায়গাটা আপনাদের ধরে রাখতে হবে। এই প্রশ্নে কোনো দল তো দূরের কথা, আপনাদের কেউ যদি এই প্রশ্নে আপনাদের সাথে কোনো প্রতারণা করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আরেকটা টপিক, আবারও দুঃখজনক হলেও সত্য, ক্ষমতাসীন দল বিএনপির সমালোচনার দিকেই যাচ্ছে। এই নির্বাচনে যারা ভোটার ছিল নৌকার, নিরপরাধ, তাদের ভোট সব দলে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে স্থানীয়ভাবে
আমরা জানি না দলীয়ভাবে করেছে কিনা বিএনপি, কিন্তু স্থানীয়ভাবে বিএনপির প্রত্যেকটা এমপি ক্যান্ডিডেট স্থানীয়ভাবে আওয়ামী লীগের সকল নেতাদের সাথে নির্বাচনের 2-3 দিন আগে নেগোসিয়েশনের মধ্য দিয়ে তাদের ভোটগুলো আদায় করেছে, যার ফলশ্রুতিতে এখন জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সভাপতি সেক্রেটারি, তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব স্থানীয় বিএনপির এমপি মন্ত্রীরা হাতে তুলে নিয়েছে। আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো 1000টা আলিফ প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ।